আপনারা জানলে অবাক হবেন যে তাওহিদ হৃদয় যখন ব্যর্থ হয়ে ফিরে যান তখনও 47 বলে 59 রান দরকার ছিল রংপুর রাইডার্সের। এরপর ব্যর্থ হন ডেভিড মালান। 30 বলে 30 করে ডেভিড মালান ফিরলে তখনও 36 বলে প্রয়োজন ছিল 53 রান। এরপর শেষ 24 বলে প্রয়োজন ছিল 41 রান। আর এমন সময় জ্বলে ওঠেন আবারও ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ এবং একা হাতেই ফিনিশ করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। তবে তাকে দুর্দান্ত সঙ্গ দিয়ে দারুণ রুল প্লে করেছেন খুশদিল শাহ। 12 বলে 22 রান করে খুশদিল শাহ ফেরার আগে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে যেভাবে খেলেছেন তিনি, তাতে দলের জয়ের সেই বড় টার্নিং পয়েন্ট এই দুই ফিনিশার। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। খেলেছেন অপরাজিত 19 বলে 30 রানের দারুণ এক ইনিংস। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে 25 বলে 50 রানের বিধ্বংসী ইনিংস খেলেন কাইল মায়ার্স। তাই তো চট্টগ্রাম রয়্যালসের দেওয়া 170 রানের লক্ষ্য 7 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রংপুর রাইডার্স, এবং তাও সেটা 5 উইকেটের বড় ব্যবধানে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ এমন একজন ফিনিশার যার ব্যাটে ভর করেই রংপুর রাইডার্স এক ম্যাচ হারলেও পরবর্তী 2 ম্যাচ জিতে ইতিমধ্যে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। অথচ তারপরও 2-1টা ম্যাচ খারাপ হলে মাহমুদুল্লাহকে শুনতে হয় হাজারো কথা। প্রিয় দর্শক, আজকে মাহমুদুল্লাহর পারফরমেন্স আপনারা কেমন এনজয় করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।